হজকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি সরকার। এর অংশ হিসেবে মক্কায় হজ নিরাপত্তা বাহিনীর বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এদিকে গতবারের মতো এবারও প্রচণ্ড গরমের ভোগান্তি সঙ্গী হচ্ছে হজযাত্রীদের। হজের সময় চলমান তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। আর মাত্র দুদিন বাদেই শুরু হতে যাচ্ছে পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও হজকে কেন্দ্র করে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসেবে সোমবার মক্কায় হজ নিরাপত্তা বাহিনীর বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স আবদুল্লাহ আজিজ বিন সৌদ নায়েফ। নিরাপদ হজের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। হজের কার্যক্রম নির্বিঘ্ন করতে অবৈধ বসবাসকারী বিদেশি নাগরিকদের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। ভুয়া অনুমতিপত্র নিয়ে হজ করতে আসায় ইতিমধ্যে পাকিস্তান ও মিয়ানমারের কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। অবৈধভাবে মক্কায় প্রবেশকারী কয়েক হাজার ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে স্থানীয় পুলিশ। এবার বাংলাদেশ থেকে প্রায় 85,000 মানুষ হজ করতে সৌদি আরব যাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে এবার 20 লক্ষাধিক মানুষের সমাগম আশা করা হচ্ছে। এদিকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল আব্দুল আলী বলেছেন, উচ্চ তাপমাত্রা এবছরের হজ মৌসুমে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। অতি গরম থেকে সুরক্ষিত থাকতে হজ যাত্রীদেরকে তিনি মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এর আগে সৌদি আরবের আবহাওয়া অফিস জানিয়েছিল, হজের সময় মক্কার তাপমাত্রা 45 থেকে 48 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সৌদি আরবে গত শুক্রবার থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। সেই অনুযায়ী আগামী 15 জুন আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা হবে, আর পরদিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে। মনিরুজ্জামান বাবু, 71।